প্রথমটা হচ্ছে জিএসটি সম্বন্ধে উনি জানেন, পুরো ব্যাপারটা বোঝেন। ওনা তো জেনে নিতে হবে ওটা অমিত মিত্রর কাছ থেকে। উনি ভাবলেন পেছন ফিরে হাঁটতে আরম্ভ করে দিলাম, হারমোনিয়াম বাজাতে আরম্ভ করে দিলাম লন্ডনের রাস্তায়, আর বোধহয় সমস্ত ইনভেস্টাররা একবারে ঝাঁপিয়ে পড়বে বাংলার বুকে। না, তা হয়নি। এই কথাটা শুধু বলুক যে জিএসটি যেটা করেছেন মোদিজি, এটা ঠিক করেছেন না করেননি। উনি সমস্ত কিছু জিনিস নিজে কনফিউজড পারসন আর সকলকে কনফিউজ করতেছে। তাপসদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, নতুন জিএসটি চালু হচ্ছে এবং চালু হয়েও গেছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে তিনি বলছেন যে জিএসটিতে রাজ্যের ভাগের টাকা কাটছে কেন্দ্র, নতুন জিএসটি কেন্দ্রের নয়, রাজ্যের কৃতিত্ব। না না, উনি যেটা বলছেন রাজ্যের কৃতিত্ব মানে সেটা কি ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে প্রতিটি রাজ্যের, না নিজের এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে ওনার কৃতিত্ব? প্রথমটা হচ্ছে জিএসটি সম্বন্ধে উনি জানেন, পুরো ব্যাপারটা বোঝেন। ওনা তো জেনে নিতে হবে ওটা অমিত মিত্রর কাছ থেকে। জানেন না? আমি খুব দায়িত্ব নিয়ে বলছি উনি জানেন না। এক। দুই হচ্ছে যে আজকে ভারতবর্ষ যে এই যে ডিফেন্সে যে এগিয়েছে, অর্থনীতিতে যে এগিয়েছে, এই যে অপারেশন সিন্ধু, এই যে বিশ্বে আমাদের যে স্থান, সব কৃতিত্ব মমতা, সব মমতার জন্যে। উনি আসলে না বেসিক্যালি হচ্ছেন একটু ঝগড়ুটে আর হিংসুটে। উনি যা কিছু হবে সেটা অন্য কাউকে আর কৃতিত্ব উনি দিতে চান না। সব কৃতিত্ব মানে দলেও যদি কেউ কৃতিত্ব নিতে যায় সেটাও মুশকিল। ওই মাঝে মাঝে ওই জন্য অভিষেকের সঙ্গে লাগে, আবারও লাগবে। তো সুতরাং ওর তো প্রধানমন্ত্রী হওয়া হলো না, এই জীবনে হবে না, কোনো জীবনেও হবে না। তো সুতরাং মোদিজির যে স্ট্যাচার, মোদিজি নিজেকে যেখানে নিয়ে গেছেন এবং সঙ্গে দেশকে যেখানে নিয়ে দাঁড় করিয়েছেন, ভারতবর্ষে ওনার যে পপুলারিটি, জনপ্রিয়তা, আবাল বৃদ্ধ বনিতার মধ্যে আমি ইতিপূর্বে কিন্তু এই জনপ্রিয়তা তো আমি দেখিনি। বেশ কিছু প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বোঝার দেখার আমার সৌভাগ্য সুযোগ হয়েছিল। আরেকটা যেটা, কোনো জায়গায় গেলে এই যে ওনার নাম ধরে যে কনস্ট্যান্ট মোদি মোদি মোদি, এই যেটা দেশে বিদেশে, দেশের মধ্যে তো বটেই, বিদেশে এটা হচ্ছে, এটা কিন্তু ইতিপূর্বে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী এই সম্মান, এই সম্বর্ধনা, এই জনপ্রিয়তা পায়নি। মুখ্যমন্ত্রী বলছেন নতুন জিএসটি কার্যকরের জেরে রাজ্যের আর্থিক ক্ষতি হবে। আমি জানি না উনি ওনার এমনি যা সাড়ে সর্বনাশ উনি করে রেখে দিয়েছেন বাংলার অর্থনীতির কথা উনি বলেন। বাংলার অর্থমন্ত্রীটাই তো ক্যাবিনেট র্যাঙ্কের নয়, তো বাংলার অর্থনীতির কথা কোন মুখে আনেন? ওটা তো স্টেট মিনিস্টার ইন্ডিপেন্ডেন্ট চার্জ চন্দ্রিমা। তাহলে সেই অর্থনীতির কি হাল হবে? এই কদিন আগে কর্পোরেট মিনিস্টার রাজ্যসভায় উত্তর দিয়েছেন, ফ্লাইট অফ ক্যাপিটাল যেটা বলে, সেটা তো খুবই কনসার্ন ছিল। এবং এটা নিয়ে আমরা যখন বক্তৃতা করতাম অসীম দাশগুপ্তর সময় আমার বক্তব্যে আমি ফ্লাইট অফ ক্যাপিটালের কথা বলেছিলাম। আজকের কথা, সেই ফ্লাইট অফ ক্যাপিটাল কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 11 থেকে 24-এর মধ্যে 6,688টি কোম্পানি যাদের রেজিস্টার্ড অফিস ছিল এখানে, এবং স্টক এক্সচেঞ্জে 130টা নথিভুক্ত ছিল। সেইগুলো সম্পর্কে কি উনি কিছু বলবেন? উনি ভাবছেন স্পেনে আবার কেউ যায় নাকি এই ইয়ের জন্য, ইনভেস্টমেন্টের জন্য? উনি ভাবলেন পেছন ফিরে হাঁটতে আরম্ভ করে দিলাম, হারমোনিয়াম বাজাতে আরম্ভ করে দিলাম লন্ডনের রাস্তায়, আর বোধহয় সমস্ত ইনভেস্টাররা একবারে ঝাঁপিয়ে পড়বে বাংলার বুকে। না, তা হয়নি। বরঞ্চ খুব দুর্ভাগ্যের বিষয়, 6,688টি কোম্পানি, কর্পোরেট হাউস, তারা চলে গেছে। তাহলে কি টাকা, কত হাজার কোটি টাকার
মানে ফ্লাইট হয়েছে, হ্যাঁ, এটা তো বলতে হবে। এটা তো এর উত্তর কিন্তু মমতা ব্যানার্জি বা তার দলের মন্ত্রীরা বন্য যারা বোঝেও না, যায়ও না। দাদা মুখ্যমন্ত্রী বললেন এই যে ক্ষতি হবে তার ক্ষতিপূরণ কিন্তু স্টেটকে দেবে না কেন্দ্র, এবং তিনি বলছেন যে বিজেপি রাজ্যগুলিতে ঘুরিয়ে টাকা দেওয়া হবে। দূর এই সমস্ত আবল তাবল কথাবার্তা বলার ওনার একটা অভ্যাস রয়েছে। এক, তাহলে উনি বলুন না, উনি বলুন, বা জিএসটি কাউন্সিলে যে গেছিলেন, কেউ তো রিপ্রেজেন্ট করেছিল বেঙ্গলকে জিএসটি কাউন্সিলে, কি বলেছিল সেখানে? বা এখনো তো এই কথাটা বলুক না, এই কথাটা শুধু বলুক যে জিএসটি যেটা করেছেন মোদিজি, এটা ঠিক করেছেন না করেননি। এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যে 99% মানুষ যেটা নীল হয়ে গেল ট্যাক্সেস, আর 5% আর 18%, মাঝে কোনো ট্যাক্সেশন নেই, 18গুলো 5 হয়ে গেল। এই যে বিমাতে, ওষুধে এবং আরো বেশ কিছু বিষয় যে একেবারে কমে গেল, তো উনি তাহলে বলুন, উনি সমস্ত কিছু জিনিস নিজে কনফিউজড পারসন আর সকলকে কনফিউজ করতে চান। উনি তো বলছেন যে আমরাই বিমা থেকে জিএসটি তুলতে বলেছিলাম। কি বলেছেন আমি জানি না, উনি কি বলবেন, উনি তো কিছু জানেন না। ওনাকে বোধহয় এই সমস্তর পরে বোধহয় ওনাকে কোনো পাঠ হয়তো অমিত মিত্র নিয়েছেন, তিনি কি বলেছেন সেটাও আমি জানি না, উনি কি বুঝেছেন সেটাও আমি জানি না। তারপর উনি একটা জিনিস বলছেন, তবে জিনিসটা যেটা হলো এটা ঐতিহাসিক, এটা ভাবা যায় না। মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মানুষ বিজেপি গভর্নমেন্টকে এবং মোদিজিকে ধন্য ধন্য করছে। উনি বলছেন ভাষণ দেওয়া ছাড়া কেন্দ্রের কোনো কাজ নেই। না না, সেটা ওনার ক্ষেত্রে একেবারে 100% প্রযোজ্য। উনি শুধু যদি কম কথাটা যদি একটু কম বলতেন না, তাহলে অনেক উপকার হতো বাংলার। মানে শুধুমাত্র কথা, ভাষণ সর্বস্ব রাজনীতি মমতা ব্যানার্জি। উনি বলছেন নতুন জিএসটির জেরে রাজ্যের 20,000 কোটি টাকার ক্ষতি। আমি জানি না কি হিসাব করেছে আর কে বলছে, আমি জানি না। ওনার কথা খুব একটা গুরুত্ব আমি দিই না, আর এই সমস্ত পরিসংখ্যান কোত্থেকে উনি আমদানি করেন আমিও সেটা বলতে পারবো না। উনি বলছেন আমার যদি সংসার থেকে সব টাকা কেটে নেওয়া হয়, কাটলো টাকা আমাদের আর প্রচার হচ্ছে ওনাদের। আবার কাটলো কাজ, এতে মহা মুশকিল। আর একটা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী, হ্যাঁ বিজেপি শাসিত মুখ্যমন্ত্রী ছাড়াও আরো তো অবিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরা রয়েছে, কেউ বলছে না, উনি বলবেন। মানে ঝগড়া ওনাকে করতেই হবে। আর হিংসা কেউ কৃতিত্ব নিচ্ছে সেটা নেওয়া যাবে না, তার হিংসা উনি করবেনই, করে কিছু বলবেন। দাদা এই যে কথাবার্তাগুলো উনি একটি পুজো উদ্বোধন করতে গিয়ে বলছেন, উনি আমি বলছি বাড়িতে বসে নবান্নর কথা, পার্টি অফিসে বসে মন্ত্রিসভার কথা, নবান্নে বসে পার্টির কথা, মানে কিছু কি মানে কোথায় কি বলতে হয়, কোথায় কি বলা চলে না, এই জিনিসটা যদি উনি মেনে চলতেন তাহলে পরে বোধহয় এটা আজকে ওনাকে যে সমস্ত কথা, যে সমস্ত লেভেলের মানুষেরা, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা করে বা করছে, হ্যাঁ ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা, ওরা নাতি নাতনির সমান ছেলেমেয়েরা লেখাপড়া শিখে যে সমস্ত প্রশ্ন শুনে এই যে টিচাররা করছে, তারা তো সন্তান তুল্য। এই যে ডাক্তাররা একবার নবান্নের উল্টো দিকে বসে একটি বাচ্চা মেয়ে ডাক্তার যে কথাটাকে বলে দিয়ে এসেছিল মুখের ওপর, তাহলে মানে তাতেও ওনার হায়া নেই, লজ্জা নেই। দাদা বাংলা বাঙালি নিয়ে আবার উনি মন্তব্য করেছেন, উনি বলছেন আমরা পুশব্যাক করতে শিখিনি, আমরা মানুষকে আশ্রয় দিতে শিখেছি। তো বোকা বোকা কথা, আমার ভারতীয় নয়, ভারতবর্ষটা কি ধর্মশালা নাকি? পুশব্যাক নয়, ভারতবর্ষে জিহাদিরা থাকবে না, জঙ্গিরা থাকবে না, অভারতীয় নয় থাকবে না, বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা থাকবে না। ভারতীয় মুসলমানদের নিয়ে কোনো সমস্যা তো ভারতবর্ষের মানুষের নেই, কিন্তু ভারতীয় নয়, নন ইন্ডিয়ান, তাদের জন্য এত দরদ কিসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.